হঠাৎ করেই সোমালিয়ার দস্যুরা বাংলাদেশের 23 নাবিকদের জামাই আদর করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে বিভিন্ন খবরের মাঝে একটি খবর ধামাচাপা পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের 23 নাবিক কি অবস্থা রয়েছে তাদের, এবং এই যে জলদস্যুরা 23 নাবিককে নিয়ে গিয়েছেন এবং নিয়ে যাওয়ার পর বর্তমান কি অবস্থা বা কি সিচুয়েশন হচ্ছে সেটি আজকে আমি আপনাদের এই নিউজের মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই নিউজটি কন্টিনিউ করবেন বলে আমি আশাবাদী। বন্ধুরা, আপনারা জানেন যে 23 নাবিককে নিয়ে যাওয়ার পর 23 নাবিকের পরিবার সহ বাংলাদেশের মানুষ বেশ উদ্বিগ্নর মধ্যে ছিল, এবং বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে তারা এখন ভালো অবস্থানের মধ্যে রয়েছে, এখনও তাদেরকে কোনো ধরনের তাদের সঙ্গে খারাপ আচরণ করেননি। আর আজকে আমি যে নিউজটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে 23 নাবিকের জন্য ইতিমধ্যেই জলদস্যুরা তারা দুম্বা এবং খাসির ব্যবস্থা করছে আগামী ঈদের জন্য। ইতিমধ্যে তারা জামাই আদর করা শুরু করে দিয়েছেন, এবং এর পিছনে আসলে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা বা এর পিছনে আসলে কি কারণ রয়েছে, হতে পারে সেটা সহানুভূতি, হতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য, সেটি আজকে আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করব। বন্ধুরা, এই যে 23 নাবিককে তারা ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখন বর্তমান জাহাজের যে অবস্থার মধ্যে রয়েছে সেটি হচ্ছে জাহাজে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র দিয়ে তারা ভরে রেখেছে, এবং তাদেরকে যাতে কেউ অ্যাটাক করতে না পারে এর জন্য তারা অত্যাধুনিক সেখানে অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করেছে। এবং এরই মধ্য দিয়ে একটি আশার আলো তারা দিয়েছে যে তারা মুক্তি দেবে, তবে তাদের সঙ্গে আলোচনায় যদি সঠিক অবস্থার মধ্যে আসে তাহলে তারা মুক্তি দেবে। আর এদিকে এই 23 নাবিককে ধরে নিয়ে যাওয়ার পর আমরা জানি যে তাদেরকে থাকার ব্যবস্থা করেছে, তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি, এবং তাদের ঈদের জন্য দুম্বা এবং খাসির ব্যবস্থা করছে। চলুন আজকে নিউজটা আমরা একটু রিভিউ করে আসি দেশ রূপান্তর নিউজ চ্যানেল থেকে। এখানে বলেছে যে জিম্মি এমবি আবদুল্লাহ জাহাজের নাবিকদের জন্য ছাগল ও দুম্বার মাংস আনছে জলদস্যুরা, এবং জিম্মি নাবিকদের বরাতে জাহাজটির মালিকপক্ষ এবং নাবিকদের সংগঠন বাংলাদেশের মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এবং জিম্মি করার সময় জাহাজটিতে নাবিকদের জন্য 25 দিনের খাবার ছিল। আর জিম্মি জাহাজটিতে থাকা নাবিকদের মধ্যে পাওয়ার তথ্যের বরাতে নাবিকদের সংগঠনের একজন নেতা বলেন, খাবার নিয়ে খুবই একটা দুশ্চিন্তা নেই। জলদস্যুরা জাহাজের দুম্বা ও ছাগল আনছে, তবে বিশুদ্ধ পানি নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছে, কারণ জাহাজের মধ্যে বিশুদ্ধ পানি কোথা থেকে পাবে। আর জাহাজের মালিকপক্ষ চট্টগ্রামের কুরিপ গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, খাবার নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। আর 12ই মার্চ ভারত মহাসাগরে 23 নাবিক এমবি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ার দস্যুরা, এবং পরে তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়, এবং তারা বিভিন্নভাবে স্থান পরিবর্তন করেছেন যাতে তাদেরকে ট্র্যাকিং করা না যায়, তবে ট্র্যাকিং করে ফেলেছে। এখন কি হবে? চট্টগ্রাম কুরিপ গ্রুপের মালিকানাধীন জাহাজটি বর্তমান সোমালিয়ার ভোজনার জেলার ভিজল উপজেলার উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে নোঙর করেছেন। এই অবস্থার মধ্যে দিয়ে কি হবে, এবং তাদের যে আসলে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, যে নাবিকদের তারা ধরে নিয়ে গেছেন, তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, বড় ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা সেটি আমরা হয়তো জানি না। তো সর্বশেষ আপনাদের সঙ্গে থাকবো আমি। আর অবশ্যই বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।